আমরা কাজ করেছি, কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যাওয়ার সময়ও খিস্তি করে গেলে। টাকা বাড়িয়ে দিয়েছেন গ্যাস সিলিন্ডার আপনাদের, আমি জানি না, কিন্তু আমার তো খুব চিন্তা হচ্ছে যে আবার এই সামনের মাসে গ্যাস আসবে, 60 টাকা বেড়ে গেল, আবার আমাকে আমার সংসারের হিসেবের খাতা খুলে বসতে হবে যে কোথা থেকে কি করবো সেই হিসেব করতে হবে। আপনাদের করতে হবে তো? ভালো লাগছে গ্যাসের দাম বেড়েছে? এরা প্রত্যেকবার এটাই করে, এটাই করে। বুঝলেন, এতটাই কষ্ট হচ্ছে, জানি না কষ্ট একটু পাবো কিনা। চোখটা তোমরা দেখতে পাবে, নন্দীগ্রাম কি রায় দেয়, শেষ হাসি কি হাসে। আর কান্দো না অষ্টমী তুমি, তাকায় দেখো রে, অলরেডি নন্দীগ্রামে শুভেন্দু বাবু জিতে বসে আছে রে। বোলপুর অমর্ত্য সেনকে অনেক অসম্মান করেছে, রবি ঠাকুরকে অনেক অসম্মান করেছে, বদলা নিতে হবে। লোকটার ধুকপুক শুরু হয়ে গেছে বুকের মধ্যে। না মানে এত সত্যি কেউ নিজেদের দলের হাত ধরে বলে, লোকটা ভাবছে এই রে এত কিছু কিভাবে জেনে গেল, এবার আমাকেই জেলে দেবে, যেহেতু হাতটা তারই ধরে আছে। কোন বিজেপি জিতবে তো 100 বার। আচ্ছা, বিপুল ভোটে জিততেছি আমরা, কোনো টেনশন নাই। জয় শ্রীরাম। যাদের একটা সময় নাম দিয়েছিলেন স্বয়ং দিদি দুধেল গাই, তারাই এখন বলছে জয় শ্রীরাম, মমতাকে আমরা নাহি চাই। এই বিষয়ে দিদি আপনার কাছে কি কোনো উত্তর আছে ভাই? তাহলে বিজেপি আসলে ভালো। বিজেপি আসলে ভালো। বিজেপি জিতবে? বিজেপি জিতবে 100%। 100%। কেন জিতবে? ও কাজ ভালো করছে, লোকের ভালো করছে, দিল্লি পাঞ্জাব যায়, কোনো মুসিবত পড়ে যায়, আচ্ছা খুব ভালো করছে, আচ্ছা কোনো ঘোষ ঘাস নাই। আর মিনাজ ও থাকবে না। দিদি আবারও বলছি, তুমি আগে যাদের ভাবতে না তোমার দুধেল গাই, তারা এখন আর তোমায় নয় দাদাকেই চায়। জয় শ্রী রাম। দিদি আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এত এত প্রকল্প চালু করেছেন, এত মানুষের উপকার করেছেন, তারপরেও আপনাকে না আপনার দলের লোককে ইভিএম মেশিন চুরি করতে হচ্ছে। তাহলে এমন প্রকল্প চালু করেন কেন যাতে মানুষ খুশি হয় না, অসন্তুষ্ট হয়ে আপনারই মুখে ছুঁড়ে মারে?